আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল ফ্যান। গত জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছিল দুই টুর্নামেন্ট দুটি মহাদেশে। লাতিন আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, অপরদিকে ইউরোপে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা অর্জন করেছিল স্পেন। এখন ফুটবল প্রেমীরা জানতে চান ফিনালিসিমা কবে অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই দুই মহাদেশের দুই ফাইনালিস্ট দল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অনুষ্ঠিত হয় ফিনালিসিমা। সাধারণত টুর্নামেন্ট শেষ হওয়ার এক বছর পর অনুষ্ঠিত হয় ফিনালিসিমার ম্যাচটি। তবে এই আসরের আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমার ম্যাচ নিয়ে চলছে অনিশ্চয়তা। ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা 2025 সালে, তবে এখনও পর্যন্ত এই ম্যাচটির চূড়ান্ত সূচি প্রকাশিত হয়নি, কারণ ফুটবল ক্যালেন্ডারে এই ম্যাচটির তারিখ ও সময়সূচি মিলছে না, কারণ লম্বা সময় বিরতির পর শুরু হচ্ছে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। তাছাড়াও 2026 ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব ইউএফা নেশনস লিগের সূচি প্রকাশিত হয়েছে এর আগ থেকেই। ফলে 2025 সালের জুন অথবা জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিনালিসিমার ম্যাচটি, কিন্তু ওই সময়ে আর্জেন্টাইনরা ব্যস্ত থাকবে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে। অপরদিকে স্প্যানিশরাও ব্যস্ত থাকবে ইউএফা নেশনস লিগ ও বাছাই পর্বের ম্যাচগুলো খেলার জন্য। তবে আর্জেন্টাইন ক্রীড়া সম্পাদক ফুটবল প্রেমীদের একেবারে নিরাশ করেননি। তিনি একটি সংবাদ মাধ্যমে বলেন, প্রতি বছরের মতো এবার ফিনালিসিমার ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না, কারণ ওই সময়ে গুরুত্বপূর্ণ খেলাধুলার সূচিতে টাসা। তাই আমরা চেষ্টা করব আর্জেন্টিনা এবং স্পেনের ফিনালিসিমার ফাইনাল ম্যাচটি 2026 সালের প্রথম দিকে দেয়ার। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে জয় পেতে পারে ফিনালিসিমার ফাইনালে? তা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ফুটবল খেলা বিষয়ক নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর হ্যাঁ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।